আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, খুব সহজেই এবং খুব সাধারণ একটি রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করেছি ওলকপি দিয়ে রুই মাছ রান্না। ওলকপি দিয়ে রুই মাছ রান্নাটা আমার কাছে ভালোই লাগে, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি ওলকপি দিয়ে রুই মাছ রান্নাটা কিভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যে শীত পড়েছে কি বলবো, শীতে সবাই সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই দোয়াই করি। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক রান্নার মূল পর্বে। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। আমরা সাধারণত মাছ রান্নায় যেসব মশলা দিয়ে থাকি, ঠিক একই মশলাগুলো এখানে ব্যবহার করেছি। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে ওলকপি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছু সময় পর। বন্ধুরা, ওলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব মাছটা আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিয়েছি। দেন ভাজা মাছটাই ব্যবহার করব। ফিরে এলাম আবারও কিছু সময় পর। ওলকপিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি দুঃখিত, আমি মাছ ভাজার সিনটাও দেখাতে পারি নাই। এখন মাছগুলো খুব সুন্দরভাবে সেট করে দিয়ে এখানে পানি ব্যবহার করব। আমি বেশি একটা পানি দেব না, কারণ ওলকপি দিয়ে মাছের ঝোল, তো অনেক বেশি ঝোল রাখবো না। তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কেটে অবশ্যই দিতে হবে। কাঁচামরিচ দিয়ে মাছটা একটু ঢেকে দেব। ফিরে এলাম আবার বেশ কিছু সময় পর। মাছটা দিয়ে এখন আমি দিয়ে দেব এখানে কয়েকটা কাঁচামরিচ। বন্ধুরা, আমি কাঁচামরিচ বেশি একটা ব্যবহার করব না, কারণ কাঁচামরিচে অনেক ঝাল, আর আমরা সাধারণত খুব একটা ঝাল খাই না। এটা যে যেমন খায় সেভাবেই ঝালটা নিজের মতন করে দিয়ে নেবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। শীতের দিনে ওলকপি দিয়ে মাছ রান্না, তার সঙ্গে যদি দেওয়া যায় ধনিয়া পাতা, তাহলে মনে হয় রান্নাটা খুব একটা মন্দ হয় না, তাই না? তো বন্ধুরা, এইভাবে আমি মাছটা রান্না করে নামিয়ে নেব। হয়ে গেল ওলকপি দিয়ে রুই মাছ রান্না। তো বন্ধুরা, খুব সাধারণভাবে খুব সহজ একটি রান্না ওলকপি দিয়ে রুই মাছ রান্না। তো রান্নাটা কেমন লাগলো আশা করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হলে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।